আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কিভাবে আপনারা লাইন এবং লক্ষ্য পদ্ধতিতে ধান রোপণ করবেন। লাইন বা লক্ষ্য পদ্ধতিতে ধান রোপণ করবেন। এই আপনারা দেখতেছেন একটা সুতলির সাহায্যে আপনার হলো এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আপনার হলো লাইন হচ্ছে এবং প্রতিটা গোছ দেওয়া হচ্ছে। আর এইরকম একটা লাঠির সাহায্যে আপনার এটা হলো 56 ইঞ্চির একটা লাঠি। এই লাঠি দিয়ে আপনার মাপ দেওয়া হচ্ছে। মাপ দেওয়া হচ্ছে, আপনারা দেখেন। ছাপ্পান্ন ইঞ্চির এই লাঠি দিয়ে আপনার মাপ দেওয়া হলো। আপনার দুই প্রান্তেও একই মাপের 56 ইঞ্চির দুটি লাঠি দিয়ে মাপ দিতে হবে, তাহলে আপনার লাইন কিন্তু সোজা হবে। আপনার এই লাইন পদ্ধতিতে ধান লাগালে অবশ্যই আপনার গোছার সংখ্যাও বেশি হবে, ধানের ফলনও বেশি হবে। এই জন্য আপনারা ধান রোপণের ক্ষেত্রে আপনার অবশ্যই লাইন পদ্ধতিতে ধান লাগাবেন। এক্ষেত্রে আপনার আলো বাতাসও ভালো ঢুকবে। আপনারা লাইন পদ্ধতি অবশ্যই উত্তর দক্ষিণমুখী করবেন, করলে আপনার পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস ঢুকবে। আর আলো বাতাস যদি ঢুকে তাহলে সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে ধানের পোকামাকড় কম হবে। আপনারা লাইন পদ্ধতিতে ধান করলে আপনার অনেক ভালো হবে। আর প্রতিটি লাইনের ক্ষেত্রে আপনার হলো 56 ইঞ্চির একটা লাঠি নেবেন এবং সেখানে অর্থাৎ এই দুই সারির মধ্যে আপনার হলো 6টা করে গোছ আবার নতুন করে বসাতে হবে। ধান আগায় লাইন হয়ে গেল মানে এখন লাগা না খালি হ্যাঁ দেখাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এই যে লাইন বাদেও আপনার হলো ভিতরে আপনার হলো 6টা করে গোছ বসাতে হবে, তাহলে আপনার ভালো কিছু করা যাবে। প্রিয় দর্শক, আপনারা এই লাইন পদ্ধতিতে ধান লাগালে কি কি সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনার প্রতিটা ধানের লাইনের সারি সোজা হবে, কোনো বাঁকা হাঁকা হবে না এবং দেখা যাবে আপনার হলো পর্যাপ্ত পরিমাণে ধানের ভিতরে আলো বাতাস ঢুকবে। ফলে আপনার বায়ু চলাচল যদি ভালো হয় তাহলে দেখা যাবে ধানও ইনশাল্লাহ অনেক ভালো হবে। এই জন্য আপনারা লাইন পদ্ধতিতে ধান লাগাবেন। আর একটা সুবিধা হচ্ছে কি, লাইন পদ্ধতিতে ধান লাগালে আপনার গোছার সংখ্যা অনেক বেশি ধরবে। আপনার যদি একটা 33 শতাংশ জমিতে যদি ধরে নেন 8,000 গোছা ধরে, তাহলে দেখবেন লাইন পদ্ধতিতে লাগলে আপনার হলো 10,000 গোছা ধরবে। যদি গোছার সংখ্যা বেশি হয় অবশ্যই আপনারা মনে রাখবেন ধানের ফলনও বেশি হবে। লাইন পদ্ধতিতে ধান লাগানোর অসুবিধা হচ্ছে তেমন একটা অসুবিধা নাই, তবে আপনার একটু সময় বেশি লাগবে। অর্থাৎ আপনার সুন্দর করে যদি ধানগুলো লাগান সেক্ষেত্রে তো অবশ্যই একটু সময়ের প্রয়োজন আছেই, অন্য কোনো সমস্যা নাই।
এটাই একটা সমস্যা। আরেকটা বড় সুবিধা হচ্ছে লাইন পদ্ধতির, আপনার হলো সার ছিটানোর ক্ষেত্রে অনেক সময় লাইন ছাড়া পড়ে। আর লাইন পদ্ধতিতে লাগালে আপনার লাইন সোজা থাকে, ফলে আপনার সার সমপরিমাণভাবে পড়ে। এক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে সব গাছগুলো সমপরিমাণ খাদ্য পাবে, সেক্ষেত্রে আপনার ফলন অনেক বেশি হবে। এজন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে লাইন পদ্ধতিতে ধান রোপণ করব, যাতে আমরা যেন একটু লাভবান হই। কারণ কি, আমরা সবাই আশা করি যেন ভালো একটা ফসল হয়, যেন একটু লাভবান হওয়া যায়। সেক্ষেত্রে আমরা অবশ্যই লাইন পদ্ধতি ব্যবহার করব। আমাদের এই জমিতে লাইন পদ্ধতিতে ধান রোপণ করেছি, কিন্তু একটা হলো সমস্যা হচ্ছে কি, আপনার হলো আমরা কোনো 1 ফিট বা 14 ইঞ্চি যে একটা হলো গ্যাপ ছাড়া পরে, সেই গ্যাপটা আমরা ছাড়াইনি। ছাড়লে খুব ভালো হয়। আপনার ধানের জমিতে কি পরিমাণ সার বা কীটনাশক প্রয়োগ করতে হয় সেই সম্পর্কে আমি আপনাদের অবশ্যই ভিডিও দেব। আপনারা দয়া করে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বেশি বেশি করে ধান লাগাবো, সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ।